তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি 6 এবং 7 নং অঙ্ক তোমাদের সমাধান করাবো। তো চলো আমরা শুরু করি। দেখো 6 বলা হয়েছে, তো আমি ওটা এভাবে প্রদত্ত রাশি লিখে তারপর আমি ওটা উঠাইতেছি। এখানে ছিল রুট অফ এক্স ইনভার্স অন ইন্টু ওয়াই, তারপর ইন্টু ওয়াই ইনভার্স জেড। বইতে জায়গায় ইন্টু দেওয়া নাই, আমি দিছি, সমস্যা নাই। তারপর এখানে আছে জেড ইনভার্স ইন্টু এক্স। তো এখন আমরা এটা সমাধান করব। তো আমরা এখানে লিখতে পারি 1/x ইন্টু ওয়াই। এটা কীভাবে হলো, তাই না? আমি এটা এপাশে দেখাই। দেখো এখানে আছে এভাবে, তো আমরা এভাবে লিখছি। একটা সূত্র আছে না, এ ইনভার্স এন ইকুয়াল 1/a⁴n, অর্থাৎ মনে রাখবা টেকনিক, এই মাইনাসটার জন্য অন, তারপর নিচেটার দাগ। এখন মনে করো মাইনাস নাই, তাহলে কি হয়, a⁴n হয় না, ওইটা নিচে দেবা, ঠিক আছে, এভাবে। তো এখন দেখো আমরা এপাশে করি, এখানে আমরা লিখতে পারি ওই রকমের। তার মানে কি, এই যে মাইনাসের জন্য অন, তারপর নিচের দাগ। এরপর আমরা কি করব, এখানে এই ওয়াইয়ের উপরে কি হবে, অন। তো অন তো না দিলেই হয়, ঠিক না? ওইটা দিলাম না, জেড পাশে আছে। সেমভাবে এখানে মনে করো এই মাইনাসের জন্য অন লিখে নিচে দাগ দেবা, জেডের উপরে পাওয়ার আকার ওয়ান, অর্থাৎ এই মাইনাস বাদ হইলে হওয়ার কথা ছিল জেড, এবং এখানে ওই এন হিসেবে অন আসার কথা। তো অন না দিলেই হয়, দিলাম না। এরপর দেখো, আমরা জানি একটা ভগ্নাংশের পাশে এভাবে যদি সিঙ্গেল থাকে ওটা অবশ্যই উপরের সাথে গুণ হয়। তাহলে কি হবে, এখানে দেখো ওয়াই একে ওয়াই আর নিচে আছে এক্স। এখানে ওইভাবে, এখানে হবে যেটাকে জেড, নিচে ওয়াই, আর এখানে হবে দেখো এক্স একে এক্স আর নিচে আছে কি জেড। এরপর আমরা জানি, দেখো এরকমের একাধিক রাশি যদি এভাবে গুণ আকারে থাকে এবং ওগুলো যদি রুট আকারে থাকে, তখন আমরা সবগুলোর কি এক রুটের ভিতরে আনতে পারি। অর্থাৎ আমরা এখন লিখতে পারি এখানে রুট, এখানে রুট, এখানে রুট, এবং সবার মাঝখানে গুণের সম্পর্ক। তখন আমরা রাশিগুলো একটার ভিতরে আনতে পারি, একটা রুটের ভিতরে আনতে পারি। ওই কাজটাই করতে আছে। এখানে আমরা লিখলাম ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। দেখো আমরা এটা কাটতে পারি, এইটা কাটতে পারি, এইটা কাটতে পারি, কিছুই নেই। অর্থাৎ কিছু না থাকলে কি আছে, অন আছে। এটার কাটছি, ঠিক আছে, এটার কাটছি, কিছু নেই, কি আছে, অন আছে, ঠিক আছে। তো দেখো আমরা এটা দিয়ে এটার কাটছি, তো একবার গেছে না, ঠিক আছে। এক্স এটার ভিতরে একবার, এটার ভিতরে একবার, আবার ওয়াই দিয়ে এই ওয়াই কাটছি, এটার ভিতরে একবার, এটার ভিতরে একবার। তো এই সব এখানেও এক, এখানেও এক, তো উপরে অন অন গুণ করলে অন হয়, নিচে অন অন, অন দিয়ে ভাগ দিলে অন। যাই হোক, এইটাই তো তোমাদের এটাই হবে উত্তর, ঠিক আছে। তো অনের রুট করলে কি হয়, অন হয়। তো এটাই তোমাদের উত্তর। এরপর আমরা দেখব 7 নাম্বার, ঠিক আছে। তো আমরা জানি সরল করতে বলে বা মান নির্ণয় করতে বলে তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি। তাই আগেরটার মতো আমরা এভাবে লিখলাম প্রদত্ত। তো আমরা এখন প্রশ্নটা উঠাবো। এখানে ছিল এভাবে ছিল 2 ইনভার্স 2 টু দি পাওয়ার n প্লাস 4, তারপর এখানে আছে -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই, এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2, তারপর ভাগ 2। এরপর দেখো এখন আমরা এটা সমাধান করব। আমরা এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা কীভাবে হলো, এটা আমি এখানে দেখাই। দেখো ধরো একটা সূত্র আছে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। এখন দেখো এভাবে যদি থাকে আমরা এভাবে
লিখতে পারি। তাহলে এভাবে থাকলে এভাবে লিখতে পারি, ঠিক না? দেখো এইটা ওই রকম আছে, এইটা আছে এইভাবে, দুইটা দুইটা এর একটা এ, এই প্রথম পাওয়ার, এই শেষের পাওয়ার, আর এখানে গুণ চিহ্ন, এই জন্য আমরা প্লাস দিছি, আর এখানে ভাগ চিহ্ন থাকলে আমরা মাইনাস দিতাম। ঠিক ওইভাবে দেখো, তাহলে বুঝতে পারছি। যেমন এখানে দুইটের একটা এ আসছে, তাহলে আমরা যদি আবার এর পিছনে যাই তাহলে দুইটা এ হইবে, ওই রকমের দুইটা টু ছিল বিদেই তো একটা টু হয়েছে, তাহলে আমরা দুইটা টু বানাবো। আর এই পাওয়াটাই তো এরকমের, এখানে ছিল বিদে এইটা, তাহলে অর্থাৎ এইটা এই। আর দেখো এখন এইখানে প্লাস মানে কি, এখানে ভাগ ছিল বিদেই তো এখানে প্লাস, ঠিক না? তাহলে আবার প্লাস আছে, আমরা সরি এখানে গুণ চিহ্ন বিদেই তো এখানে কি প্লাস, তাহলে আবার প্লাস আছে, আমরা এখানে কি করব, গুণ চিহ্ন দেবো, এই গুণ চিহ্ন দিছি, তারপর আবার এই পাওয়ারটা এই দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর এখানে আছে 4, তারপর দেখো এটাও সেম কাহিনী, এই দুইটা টু, একটা টু, আমরা দুইটা টু বানাবো এভাবে। আর এখানে প্লাস আছে, আমরা গুণ চিহ্ন দেবো, এইটা দেবো এইটার উপরে প্রথম পাওয়ার, আর এইটা দেবো এইটার উপরে। সেম কাহিনী এখানেও এরকম দুইটা টু দেবো, একটা দুইটা বানাবো, প্লাস আছে, গুণ চিহ্ন দেবো, এই এন এর এখানে এন হবে, এই টুর এখানে টু হবে। ভাগ, তো আমরা ভাগটা এভাবে না দিয়ে আমরা ভাগ এভাবে দিতে পারি, ঠিক আছে? এরপরে দেখো এখন আমরা একটা কাজ করতে পারি। আমি এভাবে অঙ্ক বুঝাইতে আছি, যদি না বুঝতে পারো বলবা, অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে লাইভে এসে সরাসরি তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখো এখানে আছে কি, আমরা একটা কাজ করতে পারি, 2 টু দি পাওয়ার n ইন্টু, দেখো এখানে কি আছে, 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই 4 মানে নিচেরটা, এই যে 2 4বার গুণ, ঠিক আছে? 2 1 2 3 4, এই তো এন্ড দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16 হয়, ঠিক আছে? তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি, এখানে কিন্তু 16 লিখতে পারি, মাইনাস এখানে আছে 4, এই যে 2 টু দি পাওয়ার n, আর এখানে লিখতে পারি 2। এবার দেখো এখানে আছে কি 2 টু দি পাওয়ার n, আর এখানে দেখো 2 স্কয়ার মানে কি 2 উপরে স্কয়ার, তার মানে কি এই 2 দুইবার গুণ করলে কত হয়, 4 হয়। এখানে আমরা 4 লিখলাম, ঠিক আছে? ভাগ এখানে কত, 2। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 2 দিয়ে 4 এর কাটলে কত হয়, 2 হয়। আর উপরে একটা কাজ করতে পারি আমরা, তাহলে দেখো এখানে কি আছে, n আছে 2 টু দি পাওয়ার n ইন্টু, আর a টু a, হ্যাঁ? এরপরে দেখো আমরা এখানে আছে কি, দেখো এখানে আছে মাইনাস, তাহলে এইটা একটা পক্ষ আর এটা আর একটা পক্ষ। দেখো দুই পাশ দিয়ে কি কমন যায়, এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কমন যায়, তাহলে থাকে কি, n আছে কত 16 আছে, আর এখানে 4 আর 2 গুণ করে আমরা একসাথে আনি, ঠিক আছে? 4 দুগুণে 8। এটা কাজ করি, এইটে কাটা যায়, আমরা একটু অপার পৃষ্ঠায় করব। তাহলে দেখো এখন আমরা এখানে এভাবে করতে পারি, দেখা যাচ্ছে আমরা দেখো নিচে আছে 2, আর উপরে দেখো এখানে 16তে গুণে মানে 16 থেকে 8 বিয়োগ হলে 8 থাকে। এবার দেখো আমরা যদি এটা কাটি 4 হয়, তো এটাই আমাদের সরল মানে নির্ণীয় সরলফল এটা, ঠিক আছে? এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে হবে, এবং সেই হিসাবে অবশ্যই তোমাদেরকে লাইভে এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং মূলত এই ভিডিওগুলো তাদের জন্যই করছি যারা একদম কম পারে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।